আজকে আমরা দেখব কিভাবে আপনি ই-ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে বিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন। প্রথমে গুগলে আসবেন, আসার পর সার্চ করবেন ই-ডিস্ট্রিক্ট। সার্চ করলে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এবং আপনি এই ওয়েস্ট বেঙ্গল ই-ডিস্ট্রিক্ট অ্যাপ্লিকেশন লগইন পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ আপনাদের সামনে আবার ওপেন হবে এবং আপনি এই লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে এরকম পেজ আবার আপনার সামনে ওপেন হবে এবং আপনাদের যে ইউজার আইডি আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর নিচে ক্যাপচারের জায়গায় ক্যাপচারটা বসিয়ে দেবেন। দেওয়ার পর সিগনে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে এবং আপনি ওটিপির ঘরে বসিয়ে দেবেন। দেওয়ার পর এই সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে এটা লগইন হয়ে যাবে এবং আপনি এই সার্ভিসে ক্লিক করবেন। সার্ভিসে ক্লিক করার পর সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর সেখান থেকে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন। ইনকাম সার্টিফিকেটে ক্লিক করার পর আবার এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন। অ্যাকসেপ্টের উপর ক্লিক করলে আপনার ফর্মটা এখানে ওপেন হয়ে যাবে এবং আপনাকে এটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ডিটেলস মানে যে অ্যাপ্লিকেশন করবে তার ফার্স্ট নাম এখানে দিবেন। দেওয়ার পর মিডিল নেম থাকলে এখানে দিবেন, না থাকলে আপনি লাস্ট নামের জায়গায় লাস্ট নামটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। এরকম ক্যালেন্ডারে অপশন পেয়ে যাবেন এবং আপনি এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি জেন্ডার এখান থেকে সিলেক্ট করবেন এবং আধার নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর প্যান নাম্বার দিলেও হবে, না দিলেও কোনো অসুবিধা নেই। আপনি তারপরে ইমেল আইডি একটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি এখানে মোবাইলের নম্বর জায়গায় মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এই ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলে আবার ওটিপি সেন্ড হয়ে যাবে এবং আপনি ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। দেওয়ার পর এই ভ্যালিডের উপর ক্লিক করবেন এবং মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুল দেখাবে এভাবে এবং আপনি এখানে আপনার অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার এরিয়ার পিনকোড আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং আপনার ব্লক সাবডিভিশন সিলেক্ট করবেন এবং আপনি রুরাল না আরবান সেটা সিলেক্ট করবেন। যদি আপনি গ্রামে বসবাস করেন তাহলে রুরাল হবে এবং আপনি যদি শহরে বসবাস করেন সেটা ক্ষেত্রে আরবান করবেন। তারপর এখান থেকে আপনি ব্লক সিলেক্ট করে নেবেন, তারপরে ভিলেজ ওয়ার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং আপনি পোস্ট অফিসটা এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন এবং সবশেষ পুলিশ স্টেশনটা এখানে আপনি লিখে দেবেন। দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম সেভ সাকসেসফুল দেখাবে এবং আপনি আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এই অপশনে ক্লিক করবেন এবং এটা হচ্ছে স্টুডেন্ট জন্য অ্যাপ্লাই করছে তার জন্য এটা স্টুডেন্ট এবং আপনি এই অ্যাড রোতে ক্লিক করে আপনি এখানে আপনার ফাদার্স নামটি অ্যাড করে দেবেন, ওকে করবেন এবং এখানে ফাদার্স অপশনে ক্লিক করবেন মিস্টার এবং ফাদার্স নেমের ফার্স্ট নেমটি এখানে আপনি লিখে দেবেন এবং মিডল নেম থাকলে দিবেন, না থাকলে আপনি লাস্ট নেম থাকলে লাস্ট নেমটা দিয়ে দেবেন এবং আপনি
এই ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আবার এগিয়ে যাবেন। যাওয়ার পর আপনি যে পঞ্চায়েত থেকে ইনকাম সার্টিফিকেট তোলানোর জন্য যে পঞ্চায়েত সার্টিফিকেট এনেছিলেন, সেখানে যে ইনকামটা লেখা আছে সেটাই আপনি এখানে বসিয়ে দেবেন এবং আপনি কিসের জন্য এটা নিচ্ছেন তার সেইটা আপনাকে এখানে লিখতে হবে এবং এখানে লিখে দেবেন। লেখার পর আপনি এই সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করলে আপনার আবার সেভ সাকসেসফুল ভাবে দেখাবে এবং আপনি এই সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করে ডকুমেন্টসগুলোকে আপলোড করে দেবেন। প্রথমে আপনি আধার কার্ডটা দিয়ে দেবেন। দেওয়ার পর তারপরে ফটোটা আপনি এখানে দিয়ে দেবেন। এগুলো আপনি আগে থেকেই স্ক্যান করে রাখবেন, তাহলে ফর্ম ফিল আপের সময় আপনার সেরকম অসুবিধা হবে না। ফটোটা দেওয়ার পর এখানে আপনি পঞ্চায়েতের সার্টিফিকেটটা দিয়ে দেবেন। দেওয়ার পর আদার্স ডকুমেন্টস এখানে একটি আপনি ভোটার কার্ড হোক কিংবা অ্যাডমিট কার্ড হোক, এগুলির মধ্যে একটি আপনি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই অ্যাকসেপ্টের ঘরে আপনি টিক দিবেন এবং এই সেভ অপশানে ক্লিক করবেন এবং ডকুমেন্টস আপলোড ডান, মানে ডকুমেন্টস আপলোড হয়ে গেল এবং আপনি এই প্রিভিউটা ক্লিক করবেন। করে আপনি একবার ফর্মটা দেখে নেবেন সব ঠিকঠাক লেখা হয়েছে নাকি। তারপর এই লাস্ট অপশানে এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই সাবমিটেড সাকসেসফুল দেখাবে এবং আপনার এই এআইএন নম্বরটা আপনি কপি করে রাখবেন বা এখান থেকে ডাউনলোড করে নেবেন অ্যাকনোলেজমেন্টটা, তাহলেই হবে এবং ডাউনলোড করে নেবেন এবং কিছুদিন পর 2 থেকে 3 দিন পর আপনি সেটা দেখবেন আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অ্যাপ্রুভ হলে আপনি এরকম দেখতে পাবেন। আজকে আমি দুটো অ্যাপ্লিকেশন করেছি, তার জন্য এইটা দেখাচ্ছে সাবমিটেড 23 তারিখ এবং আমি আগের যেটা অ্যাপ্লিকেশন করেছিলাম আগামী 12 তারিখ, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং আপনি এই ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে আপনি সার্টিফিকেটটা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।